দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি রিপাবলিক পার্টি আইন উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ্য করে কফিন মিছিলের আয়োজন করেছে। তারা বলছেন জুলাই অভ্যুত্থানের যে বিচার, সেই বিচারে আসলে স্থবিরতার কারণে তারা এই প্রতীকী কফিন মিছিল করছেন আইন উপদেষ্টার বিরুদ্ধে আর কি। তারা বিভিন্ন স্লোগান দিয়ে এখন আসলে তারা শহীদ মিনারের দিকে যাচ্ছেন। শহীদ মিনারে গিয়ে তারা আসলে 1 মিনিট নীরবতা পালন করবেন বলে জানিয়েছেন এই নেতাকর্মীরা। দর্শক, আপনারা দেখছেন তারাও শহীদ মিনার অভিমুখে এগিয়ে চলেছেন। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা আসলে কি জন্য এই কফিন মিছিলের আয়োজন করলেন। সংগ্রাম সংগ্রাম আপনারা জানেন যে জুলাই আন্দোলনে যে ছাত্রদের যে ম্যান্ডেট ছিল জুলাই প্রোক্লামেশন, সেটা আজ পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে সেটা ঘোষণা করার জন্য। এর পাশাপাশি আপনারা জানেন ডক্টর আসিফ নজরুল স্যার, ওনার উপর আমাদের এক্সপেকটেশন ছিল যে উনি জুলাই অভ্যুত্থানের সাথে সরাসরি জড়িত ছিল। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করেছিলাম যে উনি পারবে জুলাই প্রোক্লামেশনে অবদান রাখতে, কিন্তু সেই জায়গা থেকে উনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সেজন্য আজকে লক্ষ লক্ষ জনতা একসাথ হয়েছে যে এই প্রোক্লামেশন উনি কেন লেন্থি করতেছে, সেই জন্য উনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য থেকে মৃতর ভূমিকা পালন করতেছে। সেই মৃতর ভূমিকার জন্য ওনার কফিন মিছিল নিয়ে আসা হয়েছে। প্রয়োজনে আমরা ওনাকে হুঁশিয়ার করে দিতে চাই, প্রয়োজনে উনি উপদেষ্টা মণ্ডলী থেকে পদত্যাগ করবে, না হয় জনতা রাজপথ ছাড়বে না। দর্শক, শুনলেন আন্দোলনকারী একজনের বক্তব্য। তারা এখন আসলে শহীদ মিনার অভিমুখী অগ্রসর হচ্ছেন। শহীদ মিনারে তাদের 1 মিনিট নিরাপত্তা কর্মসূচি রয়েছে বলে আমরা জেনেছি। দর্শক, তারা কিন্তু শাহবাগ থেকে রাজু ভাস্কর্য হয়ে এখন শহীদ মিনারের কাছাকাছি এসে উপস্থিত পৌঁছেছেন। আমরা আছি দেশ রূপান্তর লাইভে। তারা শহীদ মিনার পর্যন্ত চলে এসেছেন। দর্শক, আপনারা আছেন দেশ রূপান্তর লাইভে। আপনাদের দেখানোর চেষ্টা করছি।